আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। সেটা হলো বর্তমানে এই যে মোবাইল ফোনগুলো না হারাইতেছে। মোবাইল যে ফোনগুলো না হারাইতেছে এগুলো দেখা যাচ্ছে পরে গ্রামের নিরীহ কিছু লোকজন এগুলোর ফোন আবার কিনতেছে। তো এই ফোনগুলো এক হলো চোরা ফোন, একদিকে হলো এই ফোন যাদের ফোন যে ফোনের মালিক সে কিন্তু ফোন হারানোর পরে 100% সে কিন্তু জিডি করে। তো জিডি করলে দেখা যায় যে বা সেটা একসময় দেখা যায় যে ট্র্যাকিং করা হয়, করে ওই ফোনে আবার নতুন করে কে সিম ব্যবহার করতেছে, পরে কিন্তু সেই ডিটেল সব চলে আসে। ওই ফোনের সিমটা রেজিস্ট্রেশন কার নামে হয় তখন কিন্তু ডিটেলস আমরা সব পেয়ে যাই, মানে পুলিশ পেয়ে যায়। যাওয়ার পরে দেখা যায় যে ফোনটা কেনার পরে সে তো টাকা দিয়ে কিনলোই ভালো, আবার পরবর্তীতে দেখা যাবে যে তাকে ফোনটা ফেরত তো দিতেই হবে, তা না হলে সে মামলা খাবে আর কি। তো সে তো মামলা তার নামে হয়ে যাবে। তো সে তো তার কিন্তু এখানে কোনো দোষ নেই, সে বেচারা ফোনটা কিনছে, একটু কম টাকা পাইছে কিনছে, কিন্তু পরে দেখা গেল তার টাকাও গেল, তার দেখা যাবে জেলে খাটতে হবে। তো এই সিচুয়েশনে আপনারা কেউ এরকম ফোন কিনবেন না। তারপরও যদি কেনেন শর্ত সাপেক্ষে কিনবেন। আর আমি বলি যে এটা না কেনাই ভালো। সেকেন্ড হ্যান্ড ফোনগুলো কাগজ ছাড়া, মানে সবকিছু পেপারস ছাড়া যদি সেই ফোনে সব পেপারস থাকে তাহলে সেই ফোনটা আপনারা নিতে পারেন। কিন্তু যেই ফোনের কোনো পেপারস নাই সেই ফোনটা আপনারা নেবেন না। কারণ ওটা বুঝতে হবে 100% ওই ফোনটা চোরা ফোন, তা নাহলে সে কোথাও থেকে এই ফোনটা নিয়ে আসছে। যেই ফোনের সম্পূর্ণ টোটালি পেপারস আছে সেই ফোনটা আপনারা ক্রয় করবেন, এছাড়া ফোন ক্রয় করবেন না। অবশ্যই ধরে নেবেন ওটা চোরা ফোন। ওই ফোনটা কিনলে আপনার সব দিক দিয়ে বিপদ, আপনার টাকাও যাবে। আপনি যদি ফোন না দেন তাহলে আপনার নামে মামলাও হয়ে যাবে, যেহেতু ওই ফোনে সিম আপনার নামে রেজিস্ট্রেশন করা, ফোন আপনার সিম আপনি উঠাইছেন। তো সেহেতু সাবধান থাকবেন সবাই, বিশেষ করে চোরা ফোনগুলোর ক্ষেত্রে আপনারা একটু খুব সাবধান থাকবেন।